তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 8টা, কারণ আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। কিন্তু কি করব, সকালবেলায় উঠেই, কারণ কিছুদিন ধরে জামা প্যান্ট কাচার সময় পাচ্ছি না। তো আজকে ভাবলাম যাই হয়ে যাক, জামা প্যান্ট আজকে কাচবই। 3-4টে জামা প্যান্ট আছে, সেগুলো খুব নোংরা হয়ে গেছে। তো ফাইনালি কি আর করব, এখন নির্মা গুলে একটু জামা প্যান্টগুলোকে রেখে দেবো। আর এদিকে ভাত ডাল আমি চাপিয়ে দিয়েছি, কারণ আমি না রান্না করলে কেউ রান্না করবে না, একজন আবার ঘুমোচ্ছে। আর এখন সকালবেলা অতটা এত ঠান্ডা নেই, 8টা বাজছে। আর আমাদের এই দেখো 8টা বেজে গেছে, তাও এখন উঠছে না, কারণ এই কালকে রাতে একটু লেট করে এসেছে। নাইট ডিউটি বলতে নাইট ডিউটি 3টে না, হ্যাঁ 3টের দিকে এসছে বলছিল। তো আমি তখন ঘুমিয়ে গিয়েছিলাম, তো ওই জন্য এখনও ঘুম হচ্ছে, উঠতে চাইছে না। এদিকে আমি ভাত ডাল চাপিয়ে দিয়েছি। তো আজকে কি রান্না হবে, রান্না তো এখনও, আমি ভাবলাম ভাত ডালটা বসিয়ে দিই যা করে, তারপর আমি জামা প্যান্ট কাচবো, জামা প্যান্ট কেচে চান ঠান করে নেব। কিন্তু কি বলবো, আমি ভাত মানে রান্না না করলে এরাও সব মানে কেউ কিছু করবে না, মানে কাকেও কিছু বলাও যাবে না। বাস হয়ে গেল ভিজানো। আর এই দেখো, এটা হচ্ছে একটা পার্টনার বলতে বন্ধু। যখন আমি ওকে বললাম যে আজকে একটু আমি সময় পাচ্ছি না, তাহলে তুই একটু রান্নাটা করে দে, যে হোক, কারণ সবজি তো নেই, কারণ ভাত ডাল তো আমি করেই দিয়েছি। আর ওদেরকে শুধু বললাম তাহলে আলুর একটু ভেজে দে। তার ও এখন আলু ভাজতে লেগে গেছে। ওরও এই ছেলেটারও দিনে ডিউটি, তো এখন ওর বন্ধ আছে বলে, তাই বলে ঠিক আছে তাহলে করে দিচ্ছি। আর আমি তাহলে ভাবলাম তাহলে জামাটা কেচে নিই, চান টান করে নেব, কারণ আমিও খুব একটা তো সময় পাই না ডিউটি। এমনিতে তাও লেট হয়ে গেল আজকে উঠতে আমার, তাহলে অনেক সকালে উঠে পড়ি আমি। তো কিন্তু কী আর করবো, চলো গাইস যা যাক এবার একটু ওই দিকে যাবো ডিউটি। আর ডিউটির টাইম হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো আজকে আর খাওয়া দাওয়া করে যাচ্ছি না, আসবে একটু পরে খেতে, তখন আবার খাওয়া দাওয়া করে যাব। তো এখন যাই, 9টা বেজে গেছে, না গেলেও অনেক খুঁজবে আমাকে। আর আমাদের একটা পার্টনার, এই দেখো কালকে রাতে এসেছে, কটার সময় হয়তো 3টের দিকে এসেছে, এখনও ঘুমোচ্ছে। 9টা বেজে গেছে, একে উঠাচ্ছি, এখন উঠতে চাইছে না। তো থাক, উঠবে একটু পরে। তো আমি যাই নিজের কাজে, চলো যা গাইস। আপাতত ডিউটি চলে এসেছি গাইস। আর আমার সব কাজের বন্ধুগুলো এখন বসে বসে ফোন কাটছে, আর এদের এখন ধান শুকোনো হবে। তো একটু পরে আমাকেও মেশিন চালু করে দিতে হবে, বয়লার চালু করে দিতে হবে। তো এখন ফোন কাটছে বসে বসে। আর একটা পার্টনার মনে হয় রুমে আছে, সে এখনও আসেনি, তো আসবে একটু পরে। मालिश कहाँ गया रे? रूम में। और देखिए हमारा शहर अभी फोन देख रहा है। দেখাচ্ছে এই সাইড থেকে লাইটটা পড়ছে না, এই সাইড থেকে লাইটটা পড়ছে, ওই জন্য অন্ধকার দেখাচ্ছে। এখন দেখবে কারণ অন্ধকার দেখাচ্ছে, এই সাইডটা হলে আরও পরিষ্কার দেখাচ্ছে এরা। তো এখানে চলো, 9টা 14 বাজে, এখন বলো 10টার সময়। তাহলে আমি এখন খেয়ে দিয়ে চলে আসি, নাহলে পরে আর খেতে যেতে পারবো না। চলো যা যাক এবার খাওয়া দাওয়া করি, নাহলে পরে আর খেতেই পারবো না, চালু হয়ে গেলে একবার। দেখো আমাদের একটা নতুন পার্টনার এসছে, আর এর বাড়ি হচ্ছে মেমারি থেকে একটু যেতে হবে। তো একটু ভালো করে দেখে নাও, তো যদি চিনতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে যে ক্যামেরা চিনি। তো এখন বাজে বিকেল, কটা বাজে এখন 5টা বাজে। আর আমরা এখন যাচ্ছি বাজারে, সারা দিনটা ঘুমিয়ে আলা করে দিয়েছি, আর সন্ধ্যেবেলায় যাচ্ছে মার্কেট। কী বলুন তো, সকাল থেকে বলছিলাম বাজারে যাওয়ার জন্য, কিন্তু তাও যাচ্ছিল না, এখন দেখো যাচ্ছে সন্ধ্যেবেলা। আর আমাদের দিকে এখন পুরো সন্ধ্যে হতে চললো, অনেকই ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য আমরা আজকে অনেক তাড়াতাড়ি সোয়েটার পরে নিয়েছি। হালকা হালকা গরমও করছে, সোয়েটার পরার কোনো ইচ্ছে ছিল না আমাদের। তো এখন আমরা যাবো একটু মার্কেট, যার জন্য বেরিয়ে পড়েছি। আবার তোমাদের সাথে দেখা করছি মার্কেটে গিয়ে, ঠিক আছে? একটু বলে দে, বল ইয়ে হ্যাঁ কি না। হ্যাঁ একদম, একে ভালো করে দেখে রেখে দাও, এই আমাদের নায়ক সুপারস্টার, বাংলা সুপারস্টার, একে ভালো করে একটু দেখে রেখে দাও। তো চলো গাইস, আবার দেখা করবে একটু পরে। এখন আমরা যেতে থাকি, যেতেই আমাদের এখন 10 মিনিট লেগে যাবে, 10-15 মিনিট, আধা ঘন্টাও লেগে যেতে পারে। রাস্তা দেখছো, রাস্তা না, এটা একটা জল্লাদ, একটা রাস্তার নাম জল্লাদ। এই গাড়িটা কার কি জানি, এই গাড়িটা করে, এই গাড়িটা তোর? হ্যাঁ দেখো, এই গাড়িটা বলছি এর। এরম গাড়ি কত দাম হবে? ধানের গাড়ি, ধানও আছে আবার এই গাড়িতে, যাবে কোথায় আগের দিকে? হ্যাঁ গাড়িটা কত দাম নেবে? হ্যাঁ গাড়িটা কত দাম নেবে, লরি গাড়িটার? 5 করোড়, 10,000 টাকা দাম গাড়িটার। 10,000 টাকা দাম একটা লরি গাড়ির। আমাদের কাছে তো 10,000 টাকাটাও হয়ে যাবে, লরি গাড়ি কিনে নেবো কি? হ্যাঁ। আর দেখো আমাদের রোড, এখন রাস্তায় এখান থেকে আমরা অটো ধরবো, অটো ধরে শুয়ে যাবো মেন বাজার। আর মেন বাজারে গিয়েই সব কেনাকাটা আমাদের হবে।
যা যা ধান দরকার এখান থেকে তোমরা ফ্রিতে নিয়ে যেতে পারো, কেউ কিছু বলবে না তোমাদেরকে, সব আমাদেরই ধান। কি ওই যে ওইটা দেখা গোডাউনটা, ওই দেখো ধানের গোডাউন, ধানের গোডাউন না কিসের গোডাউন রে, আগে একটুখানি দূরে ধানের গোডাউন। রাস্তায় দাঁড়িয়েছে গাড়ির জন্য অপেক্ষা করছে, কখন অটো আসবে, অটো ধরে যাব। তো হে গাইস, আপাতত হায়দ্রাবাদ সিটিতে চলে এসেছি। আর আমি আসতাম না, এই বন্ধুটা আমাকে বলছিল ওর ওই কম্বল না কি নেবে, তো এই দেখো কম্বলের দোকানে এসেছি। নাহলে আমার তো কম্বল বাড়ি থেকে নিয়ে এনেছি, তো ওই এখন কম্বল নেবে, নাহলে ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাবে, বাড়ি থেকে কম্বল নিয়ে আসেনি। তো আমাদের কম্বল কেনা হয়ে গেছে। আর আসার সময় সত্যি কথা বলতে রাতে অটো পাওয়া যাচ্ছিল না, কারণ অটো আসার সময় আমাদের 20 টাকা করে ভাড়া নিল, আর যাওয়ার সময় বলছে 100 টাকা দিতে হবে, মানে তাও হ্যাঁ আধা ঘন্টা এরকম দূর। তো কী আর করবো, বাধ্য হয়ে কিছু করা নেই রাতের বেলায়। তারপরে আমাদের কম্বল কেনা হয়ে গেছে। আর আমি যদি ঠান্ডা যদি লাগে আমার পরে নিয়ে নেবো আমিও কম্বল। তো আপাতত এখন আমার কম্বল আছে আমার বন্ধুর জন্যে, ওর জন্যে নেওয়া হলো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর রাতের বেলায় দেখতে ভালো লাগছে। তো আমার ক্যামেরাটা ভালো নয় বলে তাও একটু আবছা আবছা দেখাচ্ছে গাইস, তো কেউ কিছু মনে করবে না। তো আপাতত চলো যা যাক, এবার যেতেই তো প্রায় অনেকক্ষণ লেগে যাবে আমাদের। তো হে গাইস, আজকে মার্কেটে গিয়েছিলাম আর হায়দ্রাবাদ সিটিতে। তো আমার কিছু কেনার ছিল না, আমার বন্ধুর একটা কম্বল কেনার ছিল, তো ওই জন্য আমিও গিয়েছিলাম ওর সাথে। ও তো চেনে না অতটা, ও নতুন এসেছে, ওই জন্য আমিও গিয়েছিলাম ওর সাথে। আর গিয়ে কিনে নিয়ে চলে আসলাম। আমার যে কেনার হয় আমি হয়তো পরে হয়তো কিনে নিয়ে আসবো। আর তো হে গাইস, আপাতত আজকে আমার দিনে অতটা আমার মেসেজ চলেইনি, বন্ধই ছিল, ওই জন্য আমার বন্ধুর সাথে আমি গিয়েছিলাম। আপাতত সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, আমি শুধু এখন খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া করতে আমার একটু বাকি আছে, বাকি বলতে এখনও খাইনি গাই, রান্না করা সব পড়েই আছে, এখন আমি শুধু খাইনি। এখন আপাতত রাত বাজে 10:30, এখন খাওয়া দাওয়া করবো। আমার বন্ধু না খেয়ে গেছিলো ডিউটি, তো তাকে আবার আমি খাবার দিতে গিয়েছিলাম, দিয়ে এখন এসেছি, খাবার দিয়েও খাবার খেয়ে নিয়েছে, আমি শুধু খাইনি, সবাই খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া করে আমি আবার ঘুমিয়ে পড়বো। তো হে গাইস, তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।